অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে। দ্বিতীয় টেস্টেও আশার আলো জ্বালিয়েছিল টাইগাররা। তবে সকালের আলো ফোটার আগেই 10 উইকেট হারিয়েছে টিম টাইগার। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে নাস্তানাবুদ অবস্থায় পড়েছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। মাত্র 64 রানে 10 উইকেট হারিয়ে লজ্জার মুখেই পড়তে যাচ্ছিল টিম টাইগার। তবে সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টাইগারদের বোলিং লাইন আপ। শরীফুল দীর্ঘ একটা ইনজুরি কাটিয়ে ফিরেছেন। দ্বিতীয় টেস্টে ফিরেই নিজের ক্যারিয়ারের সেরা বোলিংটা করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। 6 উইকেট তুলে নিয়েছে এখন পর্যন্ত শরীফুল ইসলাম। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনে 18 উইকেট, বাংলাদেশ দলের 10টা, অস্ট্রেলিয়ার উইকেট পড়েছে এখন পর্যন্ত 8টা। প্রথম দিনে অস্ট্রেলিয়া লিড নিয়েছে 101 রানের। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে 64 রানে অল আউট হয়ে গেল, ঠিক তখন অনেকেই হয়তো ভেবেছে এখান থেকে ফিরে আসতে পারবে না বাংলাদেশ। তবে শরীফুলরা কিছুটা হলেও বোলিংয়ের স্বস্তি দিয়েছে। শরীফুল একাই নিয়েছে 6 উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে শরীফুল সর্বোচ্চ এক ইনিংসে 3 উইকেট নিয়েছিল এবং 2 ইনিংস মিলে শরীফুল নিয়েছিল 5 উইকেট। সেই সব রেকর্ড ভেঙে শরীফুল ইসলাম নতুন রেকর্ড গড়লেন। অজিদের বিপক্ষে এক ইনিংসেই 6 উইকেট। এ যেন এক চমকপ্রদ বোলিং। বাঁহাতি এই পেসারের উপর ভর করেই বাংলাদেশ কিছুটা স্বস্তি পেল। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া 101 রানের লিড নিল। দ্বিতীয় দিনের প্রথম দিকেই বাংলাদেশ চাইবে অস্ট্রেলিয়ার বাকি 2 উইকেট তুলে নিতে। তবে অস্ট্রেলিয়াও চাইবে ইনিংসটা আরও বড় করতে। প্রথম টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়েছিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটা বাংলাদেশের জন্য সেই নাকানি চুবানিটাই ফিরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার বোলাররা। তবে শরীফুলরা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তিতে প্রথম দিনটা শেষ করেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ নিজেদের পরিকল্পনা কিছুটা হলেও পরিবর্তন করার চেষ্টা করবে। ব্যাটিংয়ে যে ভুলগুলো করেছে সেই ভুল সূত্রে বাংলাদেশ আবারও ফিরে আসবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটাতেও আবার চমক দেখাবে, এই প্রত্যাশাই হয়তোবা করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। কেমন করবে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিংবা দ্বিতীয় ইনিংসে, তা এখন দেখার অপেক্ষায়।